আসসালামু আলাইকুম। যে আমার সামনে যে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুড়িকাটা পেঁয়াজ। মুড়িকাটা পেঁয়াজের আমাদের গ্রাম হচ্ছে জাফরাকান্দি, এটা জাহাপুর ইউনিয়ন, মধুখালী থানা, ফরিদপুর জেলা। তো মোটামুটি এখন পর্যন্ত যারা পেঁয়াজ উত্তোলন করেছে মুড়িকাটা পেঁয়াজ, তাদের ভিতরে সবথেকে ভালো পেঁয়াজ এই ক্ষেতে হয়েছে। তো এই ক্ষেতের এই চাষি সর্বমোট পেঁয়াজ রোপণ করেছিল এখানে 15 শতক। এখানে পেঁয়াজ রোপণের যেটা ছিল, এই যে বস্তা দেখতে পাচ্ছেন, এরকম বস্তার 21 বস্তা আমরা ভরে ফেলেছি। আর বাদ বাকি হচ্ছে জায়গায় জায়গায় স্তূপ করে রাখা রয়েছে এবং হচ্ছে এই অবস্থায় আছে। তাতে আশা করছি যে এই বস্তাগুলোতে এক একটা বস্তায় বর্তমানে এই পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াই মোটামুটি 55 থেকে 60 কেজির মতো রয়েছে। প্রত্যেকটা বস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখা যাবে 40 থেকে 42 কেজি টিকবে বিক্রি করার মতো। তো সর্বসাকুল্যে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি যে এখানে আমাদের এই জমিতে দুটো চাষ দেওয়া হয়েছে। 15 শতক জমি চাষে মোটামুটি টাকা গেছে 700 টাকার মতো, এবং এখানে যে পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে তাতে আমাদের সার সেচ স্প্রে পারপাস চলে গেছে প্রায় 12,000 টাকার মতো। আর হচ্ছে এখানে লেবার কস্টিং গেছে আপনাদের পেঁয়াজ রোপণ করার সময় 7 জন, এবং হচ্ছে পেঁয়াজ কোবানোর সময় গেছে 7 জন। এবং এখানে পেঁয়াজ আজকে আমরা উত্তোলন করতেছি সকাল থেকে নিরলসভাবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে 3 জন এবং আমি একজন মিলে মোট হচ্ছে 6 জন। তাতে আমাদের কাজের সময় অলরেডি পার হয়ে গেছে, তারপরেও এতটুকু রয়ে গেছে, যাতে দেখা যাচ্ছে যে কাজ পারপাস আমাদের এখানে প্রায় লাগাতে 7 জন, কোবাতে 7 জন, 14 জন, আর 6 জন প্রায় 20 জন। 20 জন, স্প্রে দিতে 3 জন। এবং পেঁয়াজের এই যে ফুলগুলো আছে এগুলো অনেক ছিল, আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখতে পারবেন। এই ফুলগুলো কাটায় প্রায় 3 জন লোক চলে গেছে, তাতে সর্বসকলে 27 জন লোক চলে গেছে। 27 জন লোকের বাজার মূল্য সর্বমোট আপনি 700 টাকা করে হিসাব করলে 3/7 আপনার প্রায় 17,000 টাকার মতো চলে গেছে। তাতে এখানে আমাদের বীজ পারপাস টাকা গেছে আপনার 40,000 টাকার মতো, এবং হচ্ছে লেবার পারপাস খরচ গেছে 17,000 টাকার মতো, আর সার পারপাস খরচ গেছে 12,000 টাকার মতো। সর্বসাকুল্যে আমাদের 80,000 টাকার প্রায় কাছাকাছি এই জমিতে খরচ গেছে। তাতে বর্তমান বাজার মূল্য গতকালকে মধুখালী স্থানীয় বাজারে, গত শুক্রবার স্থানীয় বাজারে আমাদের সর্বোচ্চ বাজার দর গেছে পেঁয়াজের 1450 টাকা। তাতে আমরা আশা করতেছি যা আমাদের এখানে 30 মণ পেঁয়াজ হবে। 30 মণ পেঁয়াজ যদি আমরা 1400 টাকা করে দরে বিক্রি করি তাহলে এখানে আমাদের প্রায় 30,000 টাকার মতো আমরা লসে আছি। এখন আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। গত বছর যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল তখন আপনারা সবাই অনেক কিছু বলেছেন, কিন্তু এই বছর আমরা যারা চাষি কৃষিকাজ করতেছি তাদের এই যে একটা 72 দিনের একটা ক্ষেতে যদি 30,000 টাকা লস হয় তাহলে কৃষক তো বসে পড়বে। আমি যেরকম এখন বসে পড়লাম, এরকম বসে পড়লে আপনাদের 1,000 টাকা মণ পেঁয়াজ খাইতে হবে, 1,000 টাকা কেজি পেঁয়াজ খাইতে হবে, তখন আর হাই হুতাশ করে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করতেছি যে আপনারা আমার চ্যানেলের পাশে দাঁড়ান বা না দাঁড়ান, কৃষকের পাশে দাঁড়ান। বাইরে থেকে পেঁয়াজ আনা বন্ধ করুন, আমরা পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ, আমাদের পেঁয়াজ গ্রহণ করুন। আমরা বেশি টাকা চাই না। আমাদের যদি এই এক বস্তা পেঁয়াজ 1 মণ পেঁয়াজ যদি আমরা 3,000 টাকা করে বিক্রি করতে পারতাম তাহলে আমাদের 4 মাসের যে কস্টিংটা, এই কস্টিংটা পুরো। তো এখানে দেখেন যে আমরা এত পরিশ্রম করে আপনাদের জন্য ফসল ফলাইতেছি, এই ফসলগুলো যদি আমরা দামে বিক্রি করতে না পারি, 3,000 টাকা মণ যদি পেঁয়াজ আপনার হয় তাহলে 75 টাকা কেজি হইতেছে। 75 টাকা কেজির পেঁয়াজ আমাদের দেশের কেউ কিনে খাইলে তাদের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। আর যদি আপনারা 400, 500, 700, 1,000 টাকা করে মণ খেতে চান তাহলে পেঁয়াজের বাজার ধস নামায় দেন, আমরা পেঁয়াজ চাষ করে বন্ধ করে দেবো, এবং হচ্ছে আপনারাও পেঁয়াজ দামে খাইতে পারবেন, তখন হাই হতাশ করে আর কোনো লাভ হবে না। তো আজকের মতো এ পর্যন্তই। মুড়িকাটা পেঁয়াজ নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করবো বলে কথা দিয়েছিলাম, সেটা আজকে করলাম। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।